ব্রাজিল কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে রেফারি ছিলেন আর্জেন্টিনার, আর এবার আর্জেন্টিনা কলম্বিয়া ফাইনাল ম্যাচে রেফারি থাকবেন ব্রাজিলের। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ইন্টারনেট পাড়ায় শুরু হয়েছে আলোড়ন গুঞ্জন। কেউ কেউ বলছেন এইবার হয়তো ব্রাজিলকে আর্জেন্টাইন রেফারির পেনাল্টি না দেওয়ার শোধ তুলবেন এই রেফারি। কিন্তু আসলেই কি তা হবে? এই রেফারি কেমন, বেশি কার্ড দেখান, তার নামে কোনো কন্ট্রোভার্সি আছে কিনা, এসব ব্যাপারে জানবো আজকে। ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস 2024 কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন। এই রেফারি 2015 সাল থেকে ফিফার সাথে অফিসিয়ালি যুক্ত। তবে সবচেয়ে আশার কথা হলো এই রেফারির কোনো কন্ট্রোভার্সিয়াল ইস্যু নেই, কিন্তু তারপরেও এই ইস্যু নিয়ে অনেক আর্জেন্টাইন ফ্যানকে হতাশ হতে দেখা যাচ্ছে। কেউ কেউ দাবি করছেন এই রেফারি 2016 সালে মেসিকে একদম অকারণে একটি হলুদ কার্ড দেখিয়েছিলেন। কোপা আমেরিকার রেফারি আর মাঠের পরিস্থিতি নিয়ে সমালোচনা হয় প্রতিবারই, কিন্তু এবার কোপা শুরু হওয়ার আগেই রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে এবং বিভিন্ন খেলোয়াড় কোপাকে নিয়ে প্রশ্ন তোলেন। শুধু ইউরোপিয়ান খেলোয়াড় নয়, স্বয়ং আর্জেন্টাইন বাজ পাখি মার্তিনেজও কোপা আমেরিকার মাঠ নিয়ে কথা বলেছেন। তবে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে যে বিষয় নিয়ে, সেটি হলো কোপা আমেরিকার রেফারিং সিস্টেম। এমনকি সমস্যা এতই গুরুতর যে ব্রাজিলের একটি প্রাপ্য পেনাল্টি VAR দেখেও না করে দেন রেফারি। কিন্তু পরে সাউথ আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশন কনমেবল স্বীকার করেন যে এটা আসলেই একটি পেনাল্টি ছিল এবং মাঠের রেফারি, টিভি রেফারি সকলেই ভুল করে সিদ্ধান্ত দিয়েছিলেন সেদিন। কিন্তু কনমেবলের এই ক্ষমা চাওয়াতে ব্রাজিল দলের যা ক্ষতি হওয়ার, তাতে এক বিন্দুও কোনো মলম লাগেনি, উল্টো আফসোস বেড়েছে। সমালোচনা আছে ব্রাজিল কলম্বিয়ার ম্যাচ নিয়েও। খোঁজ নিয়ে জানা গেছে এই দুইটা ম্যাচেই দায়িত্বে ছিলেন আর্জেন্টাইন রেফারি, আর এর কারণে অনেক ব্রাজিল ভক্তরা দাবি করে বসেন এবার কোপা আমেরিকায় সবকিছু সেট আপ করে রাখা হয়েছে আর্জেন্টিনার জয়ের জন্য।